নিম্নমানের কাজের অভিযোগে এগ্রি মার্কেট শেডের নির্মাণ কাজ বন্ধ করল কৃষকরা। নির্মাণ শ্রমিকদের ঘাড়ে দায় চাপিয়ে দুর্নীতি ঢাকার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা বামুটিয়া কালীবাজারে। বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত কালীবাজারে কৃষি দফতরের উদ্যোগে সম্প্রতি একটি এগ্রি মার্কেট শেডের নির্মাণ কাজ শুরু হয়। তবে নির্মাণের মধ্যেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় কৃষকরা কাজ বন্ধ করে দেন। কৃষকদের অভিযোগ, নির্ধারিত মান অনুযায়ী সিমেন্ট ব্যবহারের বদলে বালি দিয়ে ঢালাইয়ের কাজ চলছে। যেখানে 3 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, সেখানে 1.5 ইঞ্চিরও কম পুরুত্বে ঢালাই দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে শেডের স্থায়িত্ব নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ঘটনার সময় নির্মাণস্থলে কোনো দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে পাওয়া যায়নি। যদিও যারা কাজ তদারকির দায়িত্বে রয়েছেন তারা দাবি করেন তাদের অনুমতি ছাড়াই শ্রমিকরা ঢালাইয়ের কাজ করেছে। স্থানীয়দের অভিযোগ, এক কথায় নির্মাণ শ্রমিকদের ঘাড়ে দায় চাপিয়ে প্রকৃত দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কালীবাজার এলাকাতেই এর আগেও মার্কেট শেড নির্মাণের সময় একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময়েও রাতের আধারে নিম্নমানের ঢালাইয়ের চেষ্টা ধরা পড়লে ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন। ফলে এবার ফের এগ্রি মার্কেট শেডের নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় আগে নির্মিত শেডগুলির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে নির্মাণস্থল পরিদর্শনে যান বামুটিয়া এগ্রিকালচার সাব ডিভিশনের SA রাজু রবি দাস। তিনি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একের পর এক প্রশ্ন উঠছে, কেন রাতের আধারে ঢালাইয়ের কাজ করা হয়? কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আদৌ কি এমন কাজ সম্ভব? এবং কেন বারবার এই এলাকায় এগ্রি মার্কেট শেড নির্মাণের দুর্নীতির অভিযোগ সামনে আসছে? এই সব প্রশ্নে অস্বস্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মীরা। ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট, ভয়েস 365 বাংলা। নর্মাল করতে আইছি। আপনারা কি দেখছেন? কাজটা বন্ধ আছে, আমি শুনলাম। কি কারণে? তারা বলতেছে এখানে থিকনেস কম আছে, এটাই কিছু। আমরা কিছু থিকনেসটা কম থাকে, আমরা চেক আপ করবো, চেক আপ করে পুরো যেটা হয় পুরোটাই আমরা ভেঙে দিয়ে যাই। মানে খারাপ মেটেরিয়ালসগুলো যে পরিমাণে মেশানো দরকার সেই পরিমাণে মেশানো হয়েছে কিনা বা কী পরিমাণে মেশানো হইব সেই বিষয়টা আপনারা কর্মীরা কইছিলেন, জানিয়েছেন? তারা জানা আছে, তারা তো অনেক কাজ করছে। তো এখন আমরা যদি খারাপ, আমরা যেহেতু আমরা চেক আপ করবো, চেক আপ করছি, একটু কম আছে, ভেঙে দেবো। ইট ইজ মাই ডিসিশন। ঢালাইটা কি আপনার অনুমতি ক্রমে শুরু হয়েছে না অনুমতি ছাড়া? না না, নট এট অল। কর্মীরা আপনাদের অনুমতি ছাড়া কি করে ঢালাই শুরু করে? হয়ে গেছে, এটা কি সম্ভব? সম্ভব দেখেই তো হয়েছে। আপনার পরিচয়টা স্যার? আমি কাজ করি আর কি। নামটা স্যার? আমার নাম দিয়ে কী করবেন? কন্ট্রাক্টর, এটা তো কন্ট্রাক্টরের নাম তো জানাই আছে। কাজটা আপনি পরিচালনা করতেছেন তো? আমি পরিচালনা করি। তো আপনার নামটা জানার দরকার আছে তো? আমার নাম বিশু বিশ্বাস। এরা তো অভিযোগ করতেছে 2 নাম্বারই কাজ করছে। এরা আপনি কি করবেন? আপনার কাজে সিমেন্টের পরিমাণ কম, যার কারণে বাজারের ব্যবসায়ীরা বাধা দিছে। এলাকার লোক আসলে কি করবেন? মন্ডল প্রেসিডেন্ট কিছু কন, এভাবে চুপ থাকলে তো হইতো না। কৃষকের লাগে নির্মাণ করা হইতেছে, এটা যদি এত বাজে কাজ হয় তাহলে কেমন হইব? আমরা তো কথা না, এলাকাবাসীর কথা, ব্যবসায়ীরার দাবি। আপনারা চুপ থাকলে কেমন হইব? কি হয়েছে? ঘটনা কি হয়েছে? আমি ওখানে আইছি। হ্যাঁ, জানি না। ঢালাইয়ের পরিমাণ কি ঠিকঠাক আসেনি? আপনি দেখছেন নি? এটা অ্যাকচুয়ালি এখনো দেখছি না। কালকে আপনি দেখছেন না? আপনি না দেখে কেমনে ঢালাইটা দেয়? আপনারা না জানেন কত ইঞ্চি দিউনে কথা? আমরা দেখে নেব মেসেজ। আপনারা অর্ডারে কত ইঞ্চি দিউন? ঢালাই তো শুরু হয়ে গেছে। কতটুক পরিমাণের ইটে কনক্রিটের সঙ্গে কতটুকু সিমেন্ট লাগবে এটা আপনি তারা জানাইছেন না? আপনারা না জানায় তারা কাজ শুরু করে দিয়েছে কর্মীরা। কালকে ঢালাই করার কথা আসলো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঢালাই করার কথা ছিল না, তো আমরা অজান্তে করছি এটা। আপনারা না জানায় ইয়ারা করে লেছে। ঢালাইটা করা হয়েছিল।